চলুন দেখেন আমরা যেহেতু ভেলোসিটি ইকুয়েশনটা অলরেডি হচ্ছে বের করতে পারছি, সো উই ক্যান নাও ফিগার আউট দ্য ইকুয়েশন ফর kinetic energy and potential energy. The total energy for an oscillating body whenever it goes around in, let's say, vertical motion. Chup, দেখো, let's say an object is going around in vertical motion like this. এটা হচ্ছে x equals to 0 and then এদিকে হচ্ছে x equals to plus a, এদিকে হচ্ছে x equals to minus a. When the object is going to move in this path, left and right, it's going to continuously have a conversion of kinetic energy and potential energy continuously. যত টার্মিনাল পজিশনের দিকে যাবে potential energy বাড়বে, যত ইকুইলিব্রিয়ামের দিকে যাবে তত ইকুইলিব্রিয়ামের কাছাকাছি থাকলে কাইনেটিক এনার্জি বেশি হবে। সো এখানে যেহেতু স্পিড ম্যাক্সিমাম, সো এখানে k হবে ম্যাক্সিমাম, p হবে 0। এখানে যেহেতু স্পিড 0, এখানে p হবে ম্যাক্সিমাম, আর এখানেও p হবে ম্যাক্সিমাম, k হবে 0। এটার জন্য আমার দুই সেট ইকুয়েশন ইউজ করি। খেয়াল করেন, টোটাল এনার্জি ক্যান বি রিটেন অ্যাজ k plus p provided there is no damping. ড্যাম্পিং না থাকলে এই জিনিসটা কাজ করবে। তো আমরা কাইনেটিক এনার্জিটাকে আগে বাই করতেছি, সেটা হচ্ছে দেখেন কাইনেটিক এনার্জি ম্যাক্স at x equals to 0 where v equals to v max. তাহলে আমাদের k max এর ভ্যালু যদি আমরা এই এক্সপ্রেশন থেকে নিয়ে আসি, k max equals to হবে হচ্ছে half m v max whole square. v max এর ভ্যালু হচ্ছে ওমেগা a, প্লাস মাইনাস থাকে, আমরা যদি স্কোয়ার করে ফেলি প্লাস মাইনাস যাবে গা, হবে হচ্ছে হাফ m ওমেগা স্কোয়ার a স্কোয়ার। এই হচ্ছে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি ফর্মুলা। ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জিকে টেকনিক্যালি আমরা টোটাল এনার্জি বলতে পারবো। সো টোটাল এনার্জি এক্সপ্রেশনটা হচ্ছে এটা মাথায় রাখেন। এক, দুই নম্বর হচ্ছে আমরা যদি p এর পটেনশিয়াল এনার্জি বেসিক ফর্মুলা লিখি, পটেনশিয়াল এনার্জি বেসিক ফর্মুলা হবে হচ্ছে হাফ m x স্কোয়ার। ডিসপ্লেসমেন্টকে স্কোয়ার করলে আমরা পটেনশিয়াল এনার্জি পাই যাই। সো উই ক্যান রাইট ইট লাইক দিস, হাফ m ওমেগা ইনটু রুট ওভার অফ a স্কোয়ার minus x square plus minus bracket whole square, that ultimately leads to half m omega square into a square minus x square. And then finally শুধু কাইনেটিক এনার্জি যদি বের করি, দেখো k max থেকে কিন্তু আমরা বের করছি হচ্ছে আলটিমেটলি টোটাল এনার্জিটা। k max was used to find out total energy, সেখান থেকে পটেনশিয়াল এনার্জি বের করলাম, পটেনশিয়াল এনার্জি পর হচ্ছে কাইনেটিক এনার্জি বের করতেছি, দ্যাট ইজ ক্যালকুলেটেড ইউজিং টোটাল এনার্জি মাইনাস কাইনেটিক এনার্জি। এই সাবট্রাকশন করলে আলটিমেটলি আসবে হচ্ছে হাফ m omega square a square minus half m omega square, not necessary, আমি দিচ্ছি হচ্ছে বোঝানোর জন্য, আমি উপর থেকে নিয়ে আসছি সেটা বোঝানোর জন্য। ওই এক্সপ্রেশন না না সবসময় পজিটিভ হবে। দিস উইল বি আলটিমেটলি গিভেন অ্যাজ হাফ m omega square x square. সো আমি ইকুয়েশনগুলোকে ডেরিভেশনটা এখানে দেখালাম। যদি সবগুলো ইকুয়েশনকে গুছায় লিখি, দিস ইজ গোনা লুক লাইক দিস। ইকুয়েশনগুলোর টোটাল এক্সপ্রেশনটা দেখেন। Total energy of a oscillating particle can be written as half m omega square a square. K can be written as half m omega square, sorry আমি তো ভুল লিখছি এখানে, ভুল লিখছি না, হ্যাঁ ছোটখাটো জিনিস। p টা হবে হচ্ছে এটা হবে এটা হচ্ছে k ডিফল্ট ইকুয়েশন, এটা হচ্ছে p ডিফারেন্সিয়াল, half m omega square into a square minus x square, আর p এর এক্সপ্রেশন হচ্ছে হাফ m ওমেগা স্কোয়ার শুধু x স্কোয়ার। সো আলটিমেটলি সরি, এই ইকুয়েশনগুলো যদি দেখো আস্তে আস্তে, এই ইকুয়েশনগুলোকে যদি আমরা নর্মালি মানে ইয়ার ইকুয়েশনে, এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট, কারণ এখানে কোনো ভ্যারিয়েবল নাই, দিস ইজ গোনা বি এ কনস্ট্যান্ট। সো আমরা যদি কোনো একটা সার্টেন অসিলেটিং সিস্টেমের জন্য energy versus ডিসপ্লেসমেন্ট প্লট করি, e ভার্সেস x যদি প্লট করি, লেটস সে এখানে হচ্ছে x ইকুয়ালস টু প্লাস a, এখানে হচ্ছে 0, এখানে হচ্ছে x ইকুয়ালস টু মাইনাস a। টোটাল এনার্জি ভ্যালু হবে ফিক্সড। So we're gonna draw this as a straight line above this level
like this. এটা হচ্ছে টোটাল এনার্জি লাইন। This is the total energy line which is given as half m omega square a square. Potential energy গ্রাফটা যদি দেখেন এখানে আমাদের এই পার্টটুকু হচ্ছে কনস্ট্যান্ট, এই পার্টটুকু হচ্ছে কনস্ট্যান্ট। সো আই ক্যান রাইট দিস অ্যাজ প্যারাবোলিক ইকুয়েশন, potential energy is directly proportional to x square. ঠিক আছে, তার মানে এটা সেভাবে হচ্ছে ইউ এর মতো। So this is going to look like a curve like this. বাট এটাকে অবশ্যই আমার এইটুকু রেঞ্জের মধ্যে হারাইতে হবে, এর বেশি দেওয়া যাবে না। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। টোটাল এনার্জি গ্রাফটাও আমাদের ওইটুকু রেঞ্জের মধ্যে শেষ করতে হবে, এর বেশি দেওয়া যাবে না, এর বেশি দিলে ভুল হবে, মার্কস কাটা যাবে। সো এটা হচ্ছে আমাদের পিই এর ভ্যালু, সেটা হচ্ছে হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার, আর এইটা হচ্ছে এই কনস্ট্যান্ট মাইনাস পি এর ভ্যালু। সো আই ক্যান রাইট দিস অ্যাজ কনস্ট্যান্ট মাইনাস আরেকটা কনস্ট্যান্ট এক্স স্কোয়ার। সো বেসিক্যালি দুইটা গ্রাফের সাবট্রাকশন, এই গ্রাফ থেকে এই গ্রাফের সাবট্রাকশন, আমি এটা নাই লিখি, এটা লিখলে পরে কনফিউশন হওয়ার দরকার নাই। বেসিক্যালি হচ্ছে হরিজন্টাল লাইন থেকে যদি আমরা পটেনশিয়াল এনার্জি গ্রাফটাকে মাইনাস করে দেই, ভুল লিখছি না আবার? না, ঠিক আছে। তাহলে আমরা হচ্ছে কারেন্ট এনার্জি গ্রাফটা, কারেন্ট এনার্জি গ্রাফটা হবে হচ্ছে এরকম, it's gonna go peak over here and eventually smooth out right about there. সো এটা হচ্ছে আমাদের কেই এর গ্রাফ, কেই এর গ্রাফটা হবে হচ্ছে হাফ এম ওমেগা স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটা হচ্ছে যদি আমরা এনার্জি ভার্সেস ডিসপ্লেসমেন্ট প্লট করি, এটা হচ্ছে ই ভার্সেস এক্স এর গ্রাফ। হাউএভার যদি আমরা ই ভার্সেস টাইম প্লট করি, দেন দ্য হোল গ্রাফ ইজ গোনা বি অনলি অন দ্য টাইম এক্সিস, কারণ টাইমটা নেগেটিভ হয় না। সো আমরা যদি টাইমের রেসপেক্টে প্লট করি, এনার্জি ভার্সেস টাইম প্লট করি, সেই কেসে ইম্পর্টেন্ট পয়েন্ট টু কেয়ার অ্যাবাউট, খেয়াল করেন, আমাদের কেই এর এক্সপ্রেশনটা হবে হচ্ছে হাফ এম ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার এ স্কোয়ার, সরি মাইনাস হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার। এক্সকে যদি আমরা কোসাইন ফর্মেটে লিখি, ইটস গোনা বি রিটেন অ্যাজ half m omega square a square, which is a constant, minus half m omega square into a square into cos t whole square. That's the expression. কারণ x equals to a cos omega t, আর potential energy expression যদি লেখো, that's going to be half m omega square x square itself, which is going to be half m omega square a square into cos t whole square. So আমরা cos square এর গ্রাফটা আগে লিখি। cos square গ্রাফটা দেখতে হবে হচ্ছে এরকম, if we start from this part as the maximum kinetic energy, এটা হচ্ছে আমাদের মনে করো টাইম পিরিয়ড, এটা হচ্ছে 2 টাইম পিরিয়ড, এটা হচ্ছে 3 টাইম পিরিয়ড। একটা টাইম পিরিয়ডের মধ্যে আমাদের cos square গ্রাফ এইটুকু হয়, স্কয়ার গ্রাফের শেপটা হচ্ছে এরকম, and then once again like this, and then once again like this। এই যে গ্রাফটা আঁকলাম এটা হচ্ছে আমাদের এই গ্রাফটা। সো দিস ইজ দ্য গ্রাফ গোনা বি ফর পোটেনশিয়াল এনার্জি। কখন? যখন আমরা x ইকুয়ালস টু a cos ওমেগা টি দিয়ে কাজ করতেছি, a cos ওমেগা টি দিয়ে কাজ করতেছি। যদি sin ওমেগা টি দিয়ে কাজ করতাম তাহলে এটা হয়ে যেত k, আর ভাইস ভার্সা। এটার সাবট্রাকশন রেজাল্টটা হবে হচ্ছে k গ্রাফ। সো k গ্রাফ ইজ গোনা লুক লাইক দিস, জাস্ট দ্য অপোজিট ওয়ে অ্যারাউন্ড। সো ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এনার্জি ভার্সেস টাইমের গ্রাফ আর এনার্জি ভার্সেস ডিসপ্লেসমেন্টের গ্রাফের শেপ ডিফারেন্ট। এই দুটো গ্রাফের শেপ প্রপারলি বোঝা লাগবে এবং প্রপারলি মেক সেন্স করা লাগবে। এটা হচ্ছে এই সিনারিওতে কে এর গ্রাফ ফর দিস ইকুয়েশন। আর যদি ইকুয়েশন উল্টায় লিখতাম তাহলে দুটো গ্রাফের শেপ আলাদা হয়ে যেত। বুঝা গেছে? এইটুকু হচ্ছে আমাদের বেসিক ডিসকাশনের পার্ট ফর আনড্যাম্পড অসিলেশন, এবং আনড্যাম্পড অসিলেশনের আলাপপত্র এখানে শেষ। এরপর থেকে যে পার্টটা আমাদের স্টার্ট হচ্ছে সেটা হচ্ছে ইকুয়েশন মানে হচ্ছে যে x ইকুয়ালস টু a sin ওমেগা টি দিয়ে শুরু করতাম। if our equation was x equals to a sin omega t, তাহলে ব্ল্যাকটা হয়ে যেত হচ্ছে কাইনেটিক এনার্জি গ্রাফ, আর রেডটা হয়ে যেত হচ্ছে পোটেনশিয়াল এনার্জি গ্রাফ, বিকজ সাইন গ্রাফ স্টার্ট ফ্রম +1 and কোসাইন গ্রাফ স্টার্ট ফ্রম 0। সেই কেস সেভাবে হইতো। সো এটা গেল হচ্ছে আমাদের টোটাল ডিসকাশন ফর আনড্যাম্পড অসিলেশন। সো ফর এনার্জি এক্সপ্রেশনগুলো এরকম হবে। নাও ইম্পর্টেন্ট পার্ট, এখানে যদি আমরা ফার্দার যদি আমরা ড্যাম্পিং নিয়ে কথাবার্তা বলা শুরু করি, ড্যাম্পিং ইজ বেসিক্যালি দ্য প্রসেস বাই হুইচ দের ইজ এ গ্র্যাজুয়াল অর সাডেন
energy loss from an oscillating system. So damping basically means energy loss energy loss from any oscillating system. এটাকে আমরা বলতেছি ড্যাম্পিং। এখন ড্যাম্পিং এর বেসিক আইডিয়া হচ্ছে যত সময় যাবে আস্তে আস্তে আমাদের এনার্জি কমতে থাকবে। সো ড্যাম্পিং এর বেসিক তিনটে ভ্যারিয়েশন আমাদের গ্রাফের শেপ থেকে বুঝতে হয়। একটা হচ্ছে if we have undamped oscillation, it's going to look like this. There will be no loss of amplitude, so perfectly uniform বা হওয়ার কথা, which I could not draw, but it is what it is. এখানে আমি হিসাব করতেছি হচ্ছে a sin omega t দিয়ে, স্টার্ট করছে 0 থেকে, এটা প্লাস এটা মাইনাসে। যদি আন্ডার ড্যাম্পড বা লাইট ড্যাম্পিং হয় সেই কেসে এটা আমাদের গ্র্যাজুয়ালি কমে যাবে, এবং গ্র্যাজুয়ালি কমে যাওয়ার টিপিক্যাল শেপটা হয় হচ্ছে এক্সপোনেনশিয়াল। সো আই এম গোনা ড্র ইন সাম রেফারেন্স লাইন ফর মাই ড্রয়িং। হ্যাঁ, না না না, ড্রপটা হয় হচ্ছে গ্র্যাজুয়াল। ড্রপটা তো বুঝছি, মানে আপনি ব্লু লাইনটা যে দিছিলেন ওটা তো দেখা যাচ্ছে এক্সপোনেনশিয়াল, হ্যাঁ, হওয়ার কথা না? না, পারফেক্টলি অ্যালাইন হবে না, ইটস গোনা বি অলওয়েজ এক্সপোনেনশিয়াল। সো ব্লুটা এটা হচ্ছে, এক মিনিট, এটা হচ্ছে আমাদের আনড্যাম্পড। আনড্যাম্পড মানে সিস্টেমে কোনো এনার্জি লস হচ্ছে না। আর গ্রিনটা হচ্ছে লাইট ড্যাম্পিং, মানে হচ্ছে গ্র্যাজুয়ালি অল্প অল্প করে কমতেছে। আর যে দুটো ভার্সন আমাদের আছে সেই দুটো ভার্সন দেখতে হচ্ছে এরকম। ওয়ালাইকুম আসসালাম, বসেন। This is x and this is t. We can have critical damping that looks like this. উঠবে একবার এবং তারপর গ্র্যাজুয়ালি কমে পারফেক্টলি জিরো হয়ে যাবে, এটা হচ্ছে ক্রিটিক্যাল ড্যাম্পিং। আর ওভার ড্যাম্পিং হচ্ছে, ওভার ড্যাম্পিং দেখতে হচ্ছে এরকম, ইটস গোনা রাইজ আপ and it's going to take a significantly long while to come to zero. বাট এই দুইটা সিনারিওর জন্যই কোথাও আমাদের ড্যাম্পিং হবে না, মানে অসিলেশন হবে না। সো রেডটার নাম হচ্ছে ক্রিটিক্যাল ড্যাম্পিং, যেটা খুব অল্প সময়ের মধ্যে আবার ইকুইলিব্রিয়ামে চলে আসতেছে। ক্রিটিক্যাল ড্যাম্পিং ইজ ইউজুয়ালি ইউজড ফর ব্রিজেস অ্যান্ড টল বিল্ডিংস, যাতে করে আমাদের কোনো রকম সিস্টেমে স্ট্রেস না থাকে। ওভার ড্যাম্পিং ইজ ইউজুয়ালি ইউজড ফর কার সাসপেনশনস, যেখানে আমাদের আলটিমেটলি আমাদের অবজেক্ট পারফেক্ট ইকুইলিব্রিয়ামে আসার জন্য একটা সিগনিফিকেন্ট টাইম আমরা দিই, দ্যাটস হোয়াই দ্য শক অবজার্ভার্স কামিং। সো এই শেপগুলোর ডিফারেন্সটা আমাদের বোঝা লাগবে যে কোন কেসে আমরা কি নিয়ে কাজ করতেছি। এই টাইপগুলো জানলেই হবে, এটা নিয়ে তোমাদের সিগনিফিকেন্ট ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন নাই, বাট এটা আসে পরীক্ষা অনেক সময়, খুব অল্প মার্কসের কোশ্চেনের জন্য আসে, বাট মাঝে মাঝে আসে। এটা গেল হচ্ছে দুইটা ভ্যারিয়েশন। ড্যাম্পিং এর জন্য আমাদের আরেকটা জিনিস যেটা হয় সেটা হচ্ছে ওভার টাইম আমাদের আস্তে আস্তে সিস্টেমে অসিলেটিং এনার্জি কমতে থাকে। সো সিস্টেম অসিলেটিং এনার্জিকে যদি আমরা কমাইতে না চাই, জিনিসটা করতে হবে বাইরে থেকে একটা ফিজিক্যাল ভাইব্রেশন মেকানিজম দিয়ে সিস্টেমকে কন্টিনিউয়াসলি এনার্জি ফিড করতে হবে। এক্সটার্নাল যে সিস্টেম থেকে আমরা একটা সার্টেন অবজেক্টকে এনার্জি প্রোভাইড করব, অসিলেটিং সিস্টেম মানে হচ্ছে আমরা ভাইব্রেটিং এনার্জি প্রোভাইড করব বা ব্যাক অ্যান্ড ফোর্থ এনার্জি প্রোভাইড করব, সেই এক্সটার্নাল অবজেক্টের বা এক্সটার্নাল সিস্টেমের ইনপুট ফ্রিকোয়েন্সিকে আমরা বলি হচ্ছে ড্রাইভিং ফ্রিকোয়েন্সি। এই টার্মগুলো খেয়াল করেন। ড্রাইভিং ফ্রিকোয়েন্সি ইজ দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য এক্সটার্নাল সোর্স ফ্রম হুইচ উই আর প্রোভাইডিং দ্য এনার্জি। সেটা উইন্ড ফ্লো থেকে হইতে পারে, সেটা একটা ফিজিক্যাল কি বলে সিগন্যাল জেনারেটর থেকে রান করা সলিনয়েড হইতে পারে, সেটা একটা নর্মাল আঙ্গুল দিয়ে ভাইব্রেশন করা হইতে পারে, ঠিক আছে। ইন্টারেস্টিংলি যখন আমাদের এক্সটার্নাল সিস্টেমের ফ্রিকোয়েন্সি অবজেক্টের ন্যাচারাল ফ্রিকোয়েন্সির সাথে ম্যাচ হবে, then there will be a huge amplitude. এটা একটা খুব সুন্দর ভিডিও আছে, দেখাইতেছি। This can work, and then there is this other one. হ্যাঁ হ্যাঁ, আমি ওই শটটা বাই করার চেষ্টা করতেছি। আমি দেখছি শটটা অনেকবার আসছে আমার ফিডে। ফিল্টার করে কেমনে দিব? সর্বনাশ।
আচ্ছা ঠিক আছে someone picked up this original video and added their voice into it, so I'm gonna mute this thing because yeah I can totally mute this thing. এমনিতে তো আমার এইভাবে দেখাইলে না আমাদের সাউন্ডটা এমনিতে অনলাইনে ট্রান্সফার হয় না, so প্যারা নাই, I'm gonna just so you see this physics teacher has three different oscillating ball with different height of masses standing on a oscillating trolley system, so he is oscillating the whole thing in a different frequency. Keep watching, just দেখলেই বুঝবা, দেখতে থাকো। That was not good. পুরোটা দেখালো না কেন? পুরোটা তো দেখালে তো ভালো হতো না। আচ্ছা এখন পুরোটাই দেখো। So what is being shown over here, that if your driving frequency perfectly matches with the natural frequency of the object, then only you can get a high amplitude. তোমার ড্রাইভিং ফ্রিকোয়েন্সি যদি ন্যাচারাল ফ্রিকোয়েন্সি থেকে কম হয় বা বেশি হয়, you are not going to get the maximum amplitude. You see, in this case, the driving frequency of this long object is pretty big, so the person was moving it slowly. You do not have amplitude grown up in green or blue. You only have amplitude grown up in red. Then if you increase the frequency a little bit, so halfway frequency, for example, somewhat over here, ঠিক আছে, এই ফ্রিকোয়েন্সিটা সিলেক্ট করলে সেটা রেডের অ্যাম্পলিটিউড বাড়তেছে না, ব্লু অ্যাম্পলিটিউড বাড়তেছে না, ওই গ্রিনের অ্যাম্পলিটিউড বাড়তেছে, because now he has somehow synced his hand motion with the natural frequency of the green ball. So point to be noted যে একটা অবজেক্টকে বাইরে থেকে ফ্রিকোয়েন্সি দিলেই যে তার অ্যাম্পলিটিউড অনেক বাড়বে ব্যাপারটা এরকম না। অবজেক্টের ন্যাচারাল ফ্রিকোয়েন্সির সাথে যদি ড্রাইভিং ফ্রিকোয়েন্সি পারফেক্টলি ম্যাচ করে, তাহলে তখন তোমার কি হবে, সিগনিফিকেন্টলি লার্জ একটা অ্যাম্পলিটিউড আসবে। সো এই বিহেভিয়ারটাকে আমরা নরমালি একটা গ্রাফ দিয়ে দেখাই। গ্রাফটা দেখতে হচ্ছে এরকম, if we plot amplitude of an object versus driving frequency. Driving frequency মানে হচ্ছে বাইরে থেকে যে ভ্যারিয়েবল ফ্রিকোয়েন্সি দিয়ে তাকে ভ্যারি করবো, সেটা আমাদের সলিনয়েড থেকে হতে পারে, হাত থেকে হতে পারে, বাতাসের স্পিড থেকে হতে পারে ফর টল বিল্ডিংস আর ব্রিজেস, লং ব্রিজেস। সো এই পাশে হচ্ছে ড্রাইভিং ফ্রিকোয়েন্সি। ড্রাইভিং ফ্রিকোয়েন্সি হচ্ছে এক্সটার্নাল ফ্রিকোয়েন্সি যেটা দিয়ে আমরা ফোর্সটা দিচ্ছি। সেই সিনারিওতে নরমালি আমরা এই রকম শেপের একটা গ্রাফ পাই, ঠিক আছে, এরকম ফ্রিকোয়েন্সি একটা গ্রাফ পাই, এবং এই ফ্রিকোয়েন্সিতে নরমালি এই যে পয়েন্টটা আছে, এই পয়েন্টটা হচ্ছে আমাদের অবজেক্টের ন্যাচারাল ফ্রিকোয়েন্সি। সো যেই সিনারিওতে এফ নট, যেটা হচ্ছে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি অফ দ্য অবজেক্ট, frequency of the object. সো অবজেক্টের ন্যাচারাল ফ্রিকোয়েন্সি এবং ডাইরেক্ট ফ্রিকোয়েন্সি যদি পারফেক্টলি ম্যাচ করে যায়, সেই সিনারিওতে তুমি ম্যাক্সিমাম পিক পাবা। এর কম দিলেও তুমি তোমার অ্যাম্পলিটিউড কম আসবে, বেশি দিলেও তোমার অ্যাম্পলিটিউড কম আসবে। দ্যাটস হোয়াট ওয়াজ শোন অন দিস ইন দিস ভিডিও। সো পারফেক্টলি ম্যাচ আপ হইতে হবে। দেন ইফ ইউ ওয়ান্ট টু অ্যাভয়েড দিস, যে আমি এই ফ্রিকোয়েন্সি অ্যাপ্লাই করা হচ্ছে, আমি বেশি অ্যাম্পলিটিউড ডেভেলপ করতে চাই না, বিকজ লার্জ অ্যাম্পলিটিউড ক্যান বি ভেরি ডেডলি ফর টল বিল্ডিংস অ্যান্ড লং ব্রিজেস অ্যান্ড আদার সিনারিওস, দেন ইউ ক্যান অ্যাড ড্যাম্পেনিং মেকানিজম টু দ্য হোল থিং। তো এখানে দুইটা ড্যাম্পেনিং মেকানিজম আছে। একটা হচ্ছে, if we add a dampening mechanism that has negligible mass, then your natural frequency will remain the same, only the peak amplitude will drop. So this is damping with negligible mass. নেগলিজিবল ম্যাস দেওয়া মানে হচ্ছে তোমার ন্যাচারাল ফ্রিকোয়েন্সি সেম থাকবে, ন্যাচারাল ফ্রিকোয়েন্সি কমবেও না বাড়বেও না। ফর এক্সাম্পল মনে করো একটা 1 কেজি একটা মেটাল কিউবকে তুমি 10-12টা ফেদার লাগায় হচ্ছে এয়ার রেজিস্ট্যান্স দিয়ে তুমি অসিলেট করলা। 10-12টা ফেদারের ম্যাস হয়তো 1 or 2 গ্রাম, দ্যাট ইজ লেস দেন 0.2% or 0.1% of the whole mass, but you can add significant air resistance by attaching those feathers. So that can give you a scenario like this. অথবা let's say you have an oscillating body, তুমি হচ্ছে অসিলেটিং অবজেক্টের কোনো ম্যাস চেঞ্জ করলা না, আগে সে মনে করো অসিলেট করতেছিল এয়ারের মধ্যে, এখন তুমি পুরো সিস্টেমটাকে পানিতে ডুবাই দিলা। So তুমি সারাউন্ডিং মিডিয়ামের প্রপার্টি চেঞ্জ করে তার অসিলেটিং কে এফেক্ট করতেছো। সো ইফ ইউ ডু নট ম্যাচ আপ উইথ দ্য মাস অফ দ্য অসিলেটিং বডি,
then your peak amplitude will drop, but your natural frequency will not. On the contrary, যদি আমাদের dampening mechanism এর mass significant হয়, then you're going to have a little bit of shift of the natural frequency. So this is the damping mechanism, damping with significant mass. মনে করো হচ্ছে 1 কেজি একটা অসিলেটিং মেটাল কিউবকে তুমি একটা 250 গ্রাম 250 গ্রাম একটা মেটাল শীট দিয়ে ঝালাই করে তার এয়ার রেজিস্ট্যান্স বাড়াইলা. In that case you're going to have significant increase of the mass. So in that case তোমার ন্যাচারাল ফ্রিকোয়েন্সি কমে আসবে. তোমরা কোনটা পরীক্ষা দিবা বাবা? পরীক্ষা কি দুইটা দিয়ে গেছিলা না একটা দিয়ে গেছিলা? আচ্ছা আরেকটা প্রিন্ট করা আছে, নিয়ে যাও, নিয়ে আসো শুরু করো. This is damping with significant mass. এটা হচ্ছে আমাদের এই জায়গার প্রপার্টি. সো সিম্পল হারমোনিক মোশন চ্যাপ্টারের বেসিক ডিসকাশন মোর অর লেস এইখানেই শেষ. হ্যাঁ, ওদিকে তো নাই, মানে এরকম করে একটা গ্রাফ যে আছে ওই যে এটাই তো. না না, পিক দুই কেসে কম হতে পারে. ইউ ক্যান হ্যাভ দিস পিক গো আপ অর ডাউন এনিওয়ে. আমি এটাকে এইভাবে দেখানোর মেইন রিজনটা হচ্ছে, আচ্ছা আই ক্যান অ্যাকচুয়ালি ড্র দিস ইন এ ডিফারেন্ট ওয়ে. এক মিনিট দাঁড়াও. সিলেট জানি কি দিয়ে করে, এটা দিয়ে করে. দেখো এখন বুঝো কিনা. তোমার পিকটা কতটুকু কমবে বা কতটুকু বাড়বে সেটা ডিপেন্ড করবে যে তুমি কত অ্যাগ্রেসিভ ড্যাম্পিং মেকানিজম ইউজ করছো. ফর এক্সাম্পল, লেটস সে ইফ you can use air resistance for a dampening mechanism. Then you can use active dampeners, for example oscillating body. For example, তোমরা কি ডেড ব্লো ম্যালেট কি জিনিস জানো? জানার কথা না, আচ্ছা নেভার মাইন্ড. সো ড্যাম্পিং তুমি কত অ্যাগ্রেসিভলি করতেছো সেটা কন্ট্রোল করবে যে তোমার অ্যাম্পলিটিউড কতটা ড্রপ করতেছে. যদি বেশি ফাস্ট এনার্জি মুভ করো তাহলে তোমার পিক অ্যাম্পলিটিউড অনেক কমে আসবে. লাইক দেয়ার ইজ গোনা বি ভেরি লিটল রেজোনেন্স বিল্ড আপ. বাট যদি তোমার ড্যাম্পিং মেকানিজমের ম্যাস সিগনিফিকেন্ট হয় তাহলে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি কমে আসবে. বিকজ মোর ম্যাসিভ অবজেক্ট টেন্ডস টু হ্যাভ স্মলার ন্যাচারাল ফ্রিকোয়েন্সি. বেশি ম্যাসিভ অবজেক্টের মুভমেন্ট স্লোয়ার হয় ডিউ টু ইনার্শিয়া. ঠিক আছে, আমি আরো একটু লিখে দিই এখানে. নো চেঞ্জ ইন এফ নট, আর এটা হচ্ছে decreases f naught. আচ্ছা তোমাদেরকে কয়েকটা কোশ্চেন আমি দেখাই, তাহলে তোমাদের জিনিসগুলো বুঝতে একটু ইজিয়ার হবে. এটা এই পর্যন্ত এখানে সেভ. আমি এটাকে এক্সপোর্ট করে তোমাদেরকে এখনই আপলোড করে দিতেছি. হ্যাঁ, টাইম টেকনিক্যালি শেষ, বাট দেয়ার ওয়াজ থিং দ্যাট আই ডিড অ্যান্ড স্টাফস আই কুডন্ট. আচ্ছা দেখা দেবো, সমস্যা নেই. হ্যাঁ, এই ইয়া থেকে কল দেওয়া যায়, মানে অ্যাপ থেকে কল দেওয়া অ্যাপ থেকে কল দেওয়া যায়, কিন্তু ইয়া ভার্সন ব্রাউজার থেকে কল দেওয়া যায় না. কি যেন খুঁজতেছি একটু. আচ্ছা সার্কুলার মোশনের আচ্ছা ভিডিও আপলোড করা হয়েছে. হ্যাঁ, আমি এগুলো সব ডিজিটাইজ করে দিয়েছি. আনাত আমি কাজ করা শুরু করছে, ওগুলো নিয়ে পরে কাজ করব. আচ্ছা আমি এখানে আমি কি বলে ভিডিওটা স্টপ করে দিচ্ছি.